29 মে 2026 তারিখ 30 অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জীবনে এক বিশেষ মানসিক ও বাস্তব পরিবর্তনের দিন হিসেবে দেখা যেতে পারে। এই দিনে অনেকের জীবনে এমন কিছু অনুভূতি, সিদ্ধান্ত ও উপলব্ধি আসতে পারে যা দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে নতুন পথ দেখাবে। যারা নিজের জীবন নিয়ে দীর্ঘদিন ধরে দ্বিধায় ছিলেন, তারা এই সময়ে ধীরে ধীরে নিজের অবস্থান স্পষ্টভাবে বুঝতে পারবেন। বিশেষ করে প্রেম, সম্পর্ক, পারিবারিক দায়িত্ব, অর্থনৈতিক পরিকল্পনা এবং মানসিক ভারসাম্যের ক্ষেত্রে দিনটি গভীর প্রভাব ফেলতে পারে। অক্ষরের মানুষদের মধ্যে সাধারণত একটি গভীর ব্যক্তিত্ব লক্ষ্য করা যায়। তারা বাইরে থেকে শান্ত ও সংযত হলেও ভিতরে অনেক আবেগ লুকিয়ে রাখেন। এরা সহজে কাউকে বিশ্বাস করেন না, কিন্তু একবার কাউকে মন থেকে গ্রহণ করলে তাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ করে নেন। 29 মে 2026 এই বৈশিষ্ট্য আরও প্রবলভাবে প্রকাশ পাবে। যারা দীর্ঘদিন ধরে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেননি, তারা এই দিনে নিজের মনের কথা বলতে আগ্রহী হবেন। প্রেমের ক্ষেত্রে এটি ইতিবাচক ফল দিতে পারে। প্রেম ও ভালোবাসার দিক থেকে এই দিনটি খুব আবেগপূর্ণ হতে চলেছে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে পুরনো ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা ধীরে ধীরে কমে আসবে। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়বে। অনেকেই বুঝতে পারবেন যে সম্পর্ক টিকিয়ে রাখতে অহংকারের চেয়ে বোঝাপড়া বেশি জরুরি। যারা দীর্ঘদিন ধরে সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন, তারা এই দিনে মানসিক স্বস্তি পাবেন। অবিবাহিতদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ। কারো জীবনে নতুন মানুষের আগমন হতে পারে। এমন একজনের সঙ্গে পরিচয় হতে পারে যার সঙ্গে মানসিক মিল খুব দ্রুত তৈরি হবে। তবে খুব দ্রুত আবেগে ভেসে যাওয়া ঠিক হবে না। ধীরে ধীরে মানুষটিকে বুঝে এগোনো ভালো। কারণ এই সময় আকর্ষণ খুব দ্রুত জন্মালেও সম্পর্ককে স্থায়ী করতে ধৈর্য দরকার হবে। বিবাহিত জীবনে কিছু ক্ষেত্রে মানসিক চাপ থাকলেও তা দীর্ঘস্থায়ী হবে না। পরিবারের বড়দের হস্তক্ষেপে অনেক সমস্যা মিটে যেতে পারে। যাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে ঠান্ডা হয়ে গিয়েছিল, তারা আবার কাছাকাছি আসতে পারেন। অনেকেই নতুনভাবে সম্পর্ককে সময় দিতে চাইবেন। সন্তানদের নিয়ে আনন্দের মুহূর্ত আসতে পারে। যারা সন্তান লাভের আশা করছেন, তাদের জন্য শুভ ইঙ্গিত রয়েছে। অর্থনৈতিক দিক থেকে দিনটি মিশ্র হলেও শেষ পর্যন্ত লাভজনক হতে পারে। যারা ব্যবসা করেন তারা নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চাইবেন। পুরনো বিনিয়োগ থেকে কিছু লাভ আসতে পারে। তবে বড় ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা জরুরি। অক্ষরের মানুষরা সাধারণত অর্থ নিয়ে বাস্তববাদী হন, কিন্তু অনেক সময় আবেগের কারণে অপ্রয়োজনীয় খরচ করে ফেলেন। 29 মে এই প্রবণতা কিছুটা বাড়তে পারে। বিশেষ করে পরিবারের কারো জন্য বা ভালোবাসার মানুষের জন্য বেশি খরচ করার সম্ভাবনা থাকবে। চাকরিজীবীদের ক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। অফিসে নতুন দায়িত্ব আসতে পারে। অনেকেই নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। উচ্চপদস্থ কারো কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা আছে। তবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলা ভালো। অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতি করতে পারে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা ইতিবাচক খবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য বিদেশ বা দূরবর্তী যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। অনলাইন ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা, সৌন্দর্য, পোশাক বা খাদ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্তদের জন্য সময় ভালো। তবে অংশীদারিত্বে কাজ করলে সবকিছু লিখিতভাবে রাখা জরুরি। বিশ্বাস করলেও সতর্ক থাকা দরকার। শারীরিক দিক থেকে এই দিনে ক্লান্তি ও অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিনের মানসিক চাপ শরীরের উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মাথা ব্যথা, গ্যাস, পেটের সমস্যা, কাঁধে ব্যথা বা দুর্বলতা অনুভূত হতে পারে। যারা নিয়মিত ঘুমান না বা অতিরিক্ত কাজ করেন তাদের সমস্যা বাড়তে পারে। তাই বিশ্রাম নেওয়া খুব জরুরি। খাবারের দিকে বিশেষ নজর দিতে হবে। বাইরে অতিরিক্ত তেলমশলাযুক্ত খাবার এড়ানো ভালো। পর্যাপ্ত পানি পান করা দরকার। যারা ডায়াবেটিস বা রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন তাদের ওষুধ ও খাদ্য নিয়ন্ত্রণে রাখতে হবে। যোগ ব্যায়াম, হাঁটা বা ধ্যান মানসিক ও শারীরিক দুই দিক থেকেই উপকার দেবে। মানসিকভাবে এই সময়ে অক্ষরের মানুষরা অনেক কিছু নিয়ে ভাববেন। পুরনো স্মৃতি বারবার মনে পড়তে পারে। অতীতের কিছু কষ্ট আবার সামনে আসতে পারে। তবে এই অনুভূতিগুলো তাদের আরও পরিণত করে তুলবে। অনেকেই নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন। কেউ কেউ আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে পারেন। ধর্মীয় কাজ বা প্রার্থনার মধ্যে মানসিক শান্তি খুঁজে পাবেন। এই দিনে হঠাৎ করে মনের মধ্যে এক ধরনের একাকিত্ব আসতে পারে। চারপাশে মানুষ থাকলেও মনে হতে পারে কেউ সত্যিকারের অনুভূতি বুঝছে না।
কিন্তু এই অনুভূতি সাময়িক। কাছের কারো সঙ্গে মনের কথা ভাগ করলে স্বস্তি মিলবে। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, যেমন গান, লেখা, অভিনয়, ছবি আঁকা বা ডিজাইন, তাদের সৃষ্টিশীলতা বেড়ে যাবে। পারিবারিক দিক থেকে দিনটি গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে। অনেক দিনের দূরত্ব কমে যেতে পারে। বিশেষ করে মা-বাবার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হতে পারে, তবে বড় সমস্যা হবে না। ভাই বোনের সঙ্গে পুরনো ঝামেলা মিটে যেতে পারে। যারা বাড়ি পরিবর্তন, জমি কেনাবেচা বা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন তারা ইতিবাচক ফল পেতে পারেন। তবে সবকিছু যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। পরিবারে শুভ কাজের আলোচনা হতে পারে। বিয়ে, অন্নপ্রাশন বা নতুন সদস্য আগমনের সম্ভাবনা পরিবারে আনন্দ নিয়ে আসবে। রাশিভিত্তিকভাবে যদি দেখা যায়, মেষ রাশির মধ্যে যাদের নাম দিয়ে শুরু, তাদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বেশি। তারা নতুন সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিতে পারেন। তবে রাগ নিয়ন্ত্রণ করা জরুরি। বৃষ রাশির নামধারীরা অর্থনৈতিকভাবে কিছুটা লাভবান হবেন। পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে স্থিরতা আসবে। তবে শরীরের দিকে নজর দিতে হবে। মিথুন রাশির ক্ষেত্রে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ হবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে লাভ দিতে পারে। প্রেমের ক্ষেত্রে দ্বিধা কাটবে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভাবা দরকার। কর্কট রাশির নামের মানুষদের মানসিক ওঠানামা বেশি হতে পারে। পরিবারকে সময় দিলে মন ভালো থাকবে। সম্পর্কের মধ্যে আবেগ বাড়বে। অর্থের ক্ষেত্রে সতর্ক থাকা ভালো। সিংহ রাশির মানুষদের আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। প্রেমে আকর্ষণ বাড়বে। তবে অহংকার সমস্যা তৈরি করতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে পরিকল্পনা সফল হবে। দীর্ঘদিনের চিন্তা কমতে পারে। প্রেমের সম্পর্কে বাস্তবতা বেশি গুরুত্ব পাবে। শরীর কিছুটা দুর্বল লাগতে পারে। তুলা রাশির নামের মানুষদের জন্য সম্পর্কের দিকটি খুব শুভ। বিবাহ বা নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিকভাবে ধীরে ধীরে উন্নতি হবে। বৃশ্চিক রাশির মানুষদের জীবনে পরিবর্তনের সময়। পুরনো সমস্যা মিটে নতুন পথ খুলবে। প্রেমে গভীরতা বাড়বে। তবে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। ধনু রাশির ক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। নতুন কাজ বা নতুন মানুষের মাধ্যমে লাভ হতে পারে। প্রেমে দূরত্ব কমবে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। মকর রাশির নামধারীরা কর্মজীবনে বড় সিদ্ধান্ত নিতে পারেন। অর্থনৈতিক স্থিতি বাড়বে। তবে বিশ্রামের অভাবে শরীর খারাপ হতে পারে। কুম্ভ রাশির মানুষদের সৃজনশীলতা বাড়বে। নতুন কাজের সুযোগ আসবে। প্রেমে চমক থাকতে পারে। বন্ধুর মাধ্যমে লাভের সম্ভাবনা রয়েছে। মীন রাশির ক্ষেত্রে আবেগ খুব বেশি কাজ করবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। পরিবারে শুভ সংবাদ আসবে। অর্থনৈতিকভাবে ধীরে ধীরে উন্নতি হবে। অক্ষরের মানুষরা সাধারণত নিজের অনুভূতি সহজে প্রকাশ করেন না। কিন্তু এই দিনে তাদের মধ্যে এক ধরনের খোলামেলা ভাব আসতে পারে। অনেকেই বুঝতে পারবেন যে জীবনে সবকিছু একা সামলানো সম্ভব নয়। কাছের মানুষদের গুরুত্ব আরও বেশি অনুভব করবেন। যারা দীর্ঘদিন ধরে একাকিত্বে ভুগছিলেন তারা নতুন আশা খুঁজে পাবেন। বন্ধুত্বের ক্ষেত্রেও সময়টি গুরুত্বপূর্ণ। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। ভুল বোঝাবুঝি মিটে সম্পর্ক আবার ভালো হতে পারে। তবে সব বন্ধুকে সমানভাবে বিশ্বাস করা উচিত হবে না। কেউ কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টি মনোযোগ বাড়ানোর। পড়াশোনায় নতুন আগ্রহ তৈরি হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাবেন। বিদেশে পড়াশোনার সুযোগের খবর আসতে পারে। আধ্যাত্মিকভাবে এই সময়ে অনেকেই নিজের ভিতরের শক্তি খুঁজে পাবেন। মন্দির, মসজিদ, গির্জা বা ধর্মীয় স্থানে গেলে মানসিক শান্তি আসবে। কেউ কেউ দান বা সমাজসেবামূলক কাজের দিকে আগ্রহী হতে পারেন। দিনের শুভ সময় হতে পারে সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে এবং সন্ধ্যা ৬টার পরে। শুভ রং হিসেবে সাদা, হালকা নীল ও সবুজ ইতিবাচক শক্তি বাড়াতে পারে। শুভ সংখ্যা ২, ৬ ও ৯। শুভ দিক পূর্ব ও উত্তর পূর্ব। সব মিলিয়ে ২৯ মে ২০২৬ অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্য এমন একটি দিন যেখানে আবেগ, বাস্তবতা, সম্পর্ক ও আত্মবিশ্বাস একসঙ্গে কাজ করবে। জীবনের অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর ধীরে ধীরে সামনে আসবে।
প্রেমে নতুন আলো, অর্থে ধীরে উন্নতি, পরিবারে কাছাকাছি আসা এবং মানসিক পরিণতি। সব মিলিয়ে দিনটি জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে উঠতে পারে।